আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি আয়াত আসলো, ও আনজির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি আপনার আপনজন নিকটাত্মীয়দের কাছে দাওয়াত পৌঁছান, তাদেরকে সতর্ক করুন। লন্ডন আমেরিকায় দাওয়াত তো দিবেন ভালো, কিন্তু আগে দিবেন কোথায়? ঘরে, দেশে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ নাজিল করে দিলেন, ও আনজির আশিরাতাকাল আকরাবিন। নবী, আপনি আপনার একেবারে আকরাব, যারা কাছের মানুষ, আপনজন, তাদেরকে আপনি আগে সতর্ক করুন, দাওয়াত তাদেরকে আগে দিন। এই আয়াতটা যখন নাজিল হলো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা, ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছে, সকালবেলা তিনি বের হলেন। বের হয়ে সাফা পাহাড়, সাফা পর্বত নাম শুনেছেন না? দেখেন নাই? এখন দেখলে কেউ, এখন এসির ভিতরে সাফা পর্বত, এসির মধ্যে পাহাড়, সেই 1500 বছর আগে সে পাহাড়। সেই পাহাড়ে আল্লাহ রসুল পাহাড়ের উপরে গিয়ে উঠলেন সকালবেলা। উঠে আরবদের নিয়ম অনুযায়ী তিনি বলতে শুরু করলেন, ইয়া সাবাহা সাবাহা, ইয়া সাবাহা সাবাহা। কি বললেন বলেন তো? আরব দেশে একটা সিস্টেম আমরা একটু শিখলাম আর কি, ইয়া সাবাহা সাবাহা, এভাবে বলতে থাকলেন জোরে জোরে। তো আরব দেশের এই আওয়াজটা যদি কারো কানে পৌঁছে, তারা মনে করেন যে কোনো একটা বিপদ সংকেত, এটা সে নিশ্চিত কোনো বিপদে পড়েছে, কোনো সমস্যায় পড়েছে, নাহলে এইভাবে ডাকছে কেন? সবাহা সবাহা, সকালবেলা। আমাদের দেশে যেমন কেউ বিপদে পড়লে আমরা বুঝি, আমাদের ভাষায় বুঝি, যদি বলে ভাই ভাই ভাই, অর্থ কি? কোনো প্রবলেম। আর যদি কেউ ভাই ভাই, একই শব্দ কিন্তু দুইটাকে এক হবে। যদি ভাই ভাই বলে, তাহলে সে কোনো না কোনো প্রবলেমে আছে, আপনি দৌড়িয়ে যাবেন, কান খাড়া করবেন, কি হলো রে, আশ্চর্যজনক শব্দ। আর আরব দেশে তারা সবাহা সবাহা, সকালবেলা কেউ যদি বলে দৌড়িয়ে আসবে, সবাই সবাই দৌড়িয়ে আসবে হেল্প করার জন্য, নিশ্চিত সে কোনো বিপদে পড়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা এভাবে যখন ডাকলেন, ইজতামাআত ইলাইহি কুরাইশ, সব কুরাইশরা এসে কাছে আসলো। আয়েশা বলল যে কি হয়েছে তোমার, তুমি এভাবে উচ্চ আওয়াজ করে কথা বলছো কেন? রাসূল বলে, আরাআইতুম ইন হাদাসতুকুম আন্নাল আদুওয়া মুসাব্বিহুকুম আও মুমাসসিউকুম আকুনতুম তুসাদ্দিকুনি। শোনো হে আমার গোত্রের লোকেরা, আমার বংশের লোকেরা, শোনো, আমি যদি বলি একদল সৈন্যবাহিনী পাহাড়টার ওই পারে উট পেতে আছে, সকালে সন্ধ্যায় প্রস্তুতি নিচ্ছে, যে কোনো সময় তোমাদের উপরে আক্রমণ করবে, হামলা করবে, এই কথা আকুনতুম তুসাদ্দিকুনি, তোমরা কি আমার এই কথাটাকে সত্য বলে মনে করবে? প্রশ্ন করলেন রাসূল, প্রশ্ন করলেন। সবাই বলল খালু, সবাই বলল নাম। নাম মানে কি? আরবের আরবি জানা লোকেরা তো জানবেন কিছু, তাই না? নাম, হ্যাঁ হ্যাঁ। কি বলো মোহাম্মদ, 40টা বছর তোমারে দেখলাম, আমরা একসাথে চলেছি, কোনো সময় তো তুমি ফাউল কথা বলো না, ফাউল কথা তোমার মধ্যে নাই, কোনো অহেতুক কথা নাই, মিথ্যা শুনি নাই। তো তুমি যদি বলো এটা তো ওকে হবে, নিশ্চিত মেনে নেব। তখন রাসূল বললেন, তাইলে যদি হয় তাইলে ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ, তাহলে শোনো আমার কওমের লোকেরা, ইন্নী লাকুম নাযীরুন, আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একজন সতর্ককারী হিসাবে এসেছি। আমি চোখের সামনে দেখছি ভয়ানক আযাব, বিশাল শাস্তি আমি দেখছি, তোমরা সেই শাস্তিতে নিপতিত হবে শীঘ্রই যদি আমার কথা না শোনো। বিরাট ভয়ের আশঙ্কা আছে, শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। ফলে আমি যেটা বলতে চাই সেটাকে তোমরা গ্রহণ করে নাও। একথা যখন রাসূল বললেন, তখনই আবু লাহাব, তার নাম হলো আবু লাহাব। কি নাম? আবু মানে বাবা, লাহাব হলো যেটা মানে উজ্জ্বল, লেলিহান শিকা মানে সুন্দর দেখা যায়, যেটাকে উজ্জ্বল লাল সুন্দর আর
লাল সুন্দর এর নাম তো আব্দুল উজ্জা, আবুল আহাব কিন্তু নাম না, এর নাম আসল নাম আর কি, জাহিলি যুগে তার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম? আব্দুল উজ্জা। কিন্তু আল্লাহ ওই নাম ব্যবহার করে নাই, আল্লাহ তার উপনাম যেটা ছিল আবুল আহাব এটাই প্রসিদ্ধ হয়ে গেছে, এটা দিয়েই তাকে ডাক দিয়েছে। তো এই আবুল আহাব মানে হলো সে একটু দেখতে খুব ফর্সা ছিল, লাল সুন্দর, সাদা সুন্দর না। কিছু লোক আছে না লাল সুন্দর, আমি কি সুন্দর, আপনার চিনছেন তাই। তো এখন এরকম সে খুব ফর্সা ছিল, লাল সুন্দর, টকটকে লাল, সেই জন্য তাকে আবুল আহাব বলা হতো। তো আবুল আহাব ধরেই তাকে এই আবুল আহাব উঠে বলল, মোহাম্মদ আলেহাজা জামাআতানা আলেহাজা দাআউতানা ইয়া মুহাম্মদ তাব্বান লাকা তাব্বান লাকা, বলেন নাউজুবিল্লাহ। আবুল আহাব উঠে দাঁড়াইছে, দাঁড়ায় বলো, মোহাম্মদ এজন্য তুমি আমাদেরকে ডাকছো, এজন্য তুমি চিল্লাচিল্লি করেছো, চিৎকার করেছো, এজন্য তাব্বান লাকা তাব্বান লাকা, তোমার ধ্বংস হোক, ধ্বংস হোক। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কইবেন না। আপনার নবীরে ধ্বংসের কথা বলে নবী প্রেমিকরা একটা নাউজুবিল্লাহ বলবে না? তো এটা যখন সে বলল, আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় হাবিবকে গালি দিয়েছে, প্রিয় হাবিবকে ধ্বংসের কথা বলেছে। আল্লাহ তাআলা সরাসরি জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে বলেন, জিবরাইল নিয়ে যাও সূরা লাহাব নিয়ে যাও, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ তাব্বা। আল্লাহ তাআলা এই গোটা কোরআনে একজন মানুষকে নাম নিয়ে বকা দিয়েছে, ধ্বংসের কথা বলেছে, এখানে নাম সহ, নাম ছাড়া অনেকের আছে, কোরআন শরীফে অনেকেরই নাম ছাড়া বকা দিয়েছেন, নাম ছাড়া ইশারা ইঙ্গিতে তাকে ধ্বংসের কথা বলেছেন। কিন্তু একটা লোক, সেই নাম হলো আবুল আহাব, আবুল আহাবকে নাম নিয়ে বলেছেন তাব্বাত ইয়াদা আবু আবি লাহাবি ওয়া তাব, আবুল আহাবকে নাম দিয়ে বলেছেন এবং এই সূরাটা নাজিল করেছে। আবুল আহাব আল্লাহর রসুলের সাথে সম্পর্কে কি হয়? চাচা আম্মু রসুলিল্লাহ, আল্লাহর রসুলের যিনি বাবা ছিলেন আব্দুল্লাহ, আর এই আবুল আহাব আপন ভাই, কিন্তু আপন ভাই, আব্দুল মুত্তালিবের সন্তান, এরা আপন ভাই। তাইলে রসুলের কিন্তু আপন চাচা, অনেক চাচা ছিল রসুলের, কিন্তু এই আবুল আহাবটা কিন্তু আপন চাচা। এই আপন চাচা এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে দাঁড়িয়ে গেল। আরব দেশের একটা ঐতিহ্য আছে, যে যাই করুক বংশীয় একটা টান আছে, আবার বংশের যদি সে হয়, সে আমার দল করুক আর না করুক তার পক্ষে আমি আছি। আরব দেশে কিন্তু এই ঐতিহ্যটা তখন ছিল, এখনো আছে। এই ঐতিহ্যের কারণে আরবরা দেখা গেল কুরাইশ বংশের বনি হাশিম গোত্রের রসুল, বনি হাশিম গোত্রের লোক, তো বনি হাশিম গোত্রের অনেকেই রসুলকে অ্যাকসেপ্ট করতো না, কিন্তু রসুলের পক্ষে থাকতো, কোনো জায়গায় লাগলে আসি বাতি যা। কিন্তু একমাত্র সে আবুল আহাব সেই ঐতিহ্য ভঙ্গ করে একান্ত আপন ভাতিজা তার বিপক্ষে সে অবস্থান করল। একটা তো আছে গোপনে আছে, ঠিক আছে তে এই দলটা করে করো, ডাইরেক্ট বিরুদ্ধে যায় না, আছে না? একই ঘরে একজন করে এই দল, আরেকজন করে সেই দল, আছে না? নাই? আমাদের দেশে নাই? বাপে করে একটা, ছেলে করে আবার আরেকটা, এরকম আছে। কিন্তু বাপে অন্যটা করলো, একবারে ডাইরেক্ট ছেলের বিরুদ্ধে যায় না। কিন্তু আচ্ছা ঠিক আছে তে করে করুক আর কি। লোকটা ভালো, লোকটা সমাজের সবচেয়ে ভালো, কোনোদিন মিথ্যাও বলে না, কাউকে ঠগায় না, সব ঠিক আছে। কিন্তু একটা প্রবলেম আছে, একটা দল করে আর কি, বুঝেন নাই? এটা একটা প্রবলেম আর কি, অন্য কোনো প্রবলেম। এখন এই আবুল আহাব এত বেশি টর্চার করেছে, বিশ্বনবীর বিরুদ্ধে গিয়েছে। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত নিয়ে যখন বের হতেন, একটা হাদিস আছে যে রবিয়া ইবনে আব্বাদ বনি দাইল গোত্রের, সে জাহিলি যুগে ছিল, পরে ইসলাম গ্রহণ করেছে। সে কয় কি, কয় যে আমি একদিন দেখলাম রায়তুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল জাহিলিয়া ফি সুক জিল মাজাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি একদিন দাওয়াতি কাজে বের হলেন এক বাজারে, জিল মাজাজ একটা বাজার, ওই বাজারে গিয়ে দাওয়াতি কাজ করলেন। দাওয়াতি কাজে গেলেন, গিয়ে বললেন ইয়া আইয়ুহান নাস, আল্লাহ রাসূলের দাওয়াত খেয়াল করেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব মণ্ডলী, একসাথে জমা হয়। দেখেন না আমাদের তাবলিগ জামাতের ভাইরা গ্রুপে যায়, গিয়ে সেখানে হয়তো দেখা গেল দোকানে যারা আছে তাদেরকে দাওয়াত দিয়ে দিল,
বাজারে গেল, দাওয়াত দিল, এরকম দাওয়াত দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, গিয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা সফল হয়ে যাবে। দাওয়াত কিন্তু এটাই, 1500 বছর আগের সেই দাওয়াত এখনো আছে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলে অনেকের জন্য সুন্দর হালুয়া রুটি, মুরগির রোস্ট, হলুদ খাম, বিমান ভাড়া দিয়ে দেয়। হুজুরে দাওয়াত দিতে আসবে, হুজুরে কেমনি নেওয়া যাবে না, কেউ বিমান হেলিকপ্টার সহ দিয়ে দেয় গেল। আবার আরেকজন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে যাবে, তার অ্যারেস্ট করো, তাড়াতাড়ি অ্যারেস্ট করে ওখানে নাও, কেরানীগঞ্জ। কোথায়? কেরানীগঞ্জ নেই। জিনিস বোঝা যাচ্ছে না, ঘটনাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহই তো, সবাই তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে এখানে কোনো ফাঁক আছে? কি বলেন, ফাঁক আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলো তো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এটা বলবে। তো এখন সব লোক একসাথে হলো, রাসূলের দাওয়াত কেউ শুনলো, গ্রহণ করলো, বোঝার চেষ্টা করলো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সে বলে, রবি ইবনে আব্বাস বলতেছে, আমি দেখলাম যে একটা লোক, ওরাহু রাজুলুন ওদিয়াল ওজহে, একটা লোক দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে আসলো। আয়েশা, তার চেহারাটা উজ্জ্বল আছে, ভালো দেখতে, ফর্সা ফর্সা, লাল সুন্দর। এই লোকটা আসলো, আয়েশা বলতে লাগলো, এই শোনো শোনো, তোমাদেরকে আমি বলি যে তোমরা, এই লোকটা পিছনে আয়েশা এসে বললো, ইন্নাহু সাবিয়ুন কাযিব, যে তোমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতটা দিল না, সে কিন্তু সাবিয়ুন কাযিব, মিথ্যুক, মিথ্যুক। নাউযুবিল্লাহ বলে পিছনে এসে এই রাসূল দাওয়াত দেয়া সাথে সাথে না না, এই মিথ্যুক, তোমরা কিন্তু তার কথা শুনো না, সে সাবিয়ুন কাযিব, মিথ্যুক, সে নিজের ধর্ম ছেড়ে দিয়েছে, তোমরা তার কথা শুনো না, তোমরা তার কথা শুনো না। এবার বলতে থাকলো। এখন রবি ইবনে লাবিদ কয় যে আমি জিজ্ঞাসা করলাম মানুষদেরকে যে আচ্ছা এই লোকটা কে, যে আয়েশা কয় মিথ্যুক মিথ্যুক, এই প্রচারটা করতেছে, ঘটনাটা কি? তখন সবাই কইলো, চিনো না রে, হে তো আম্মু রাসূলিল্লাহ, এই যে দাওয়াত দিল লা ইলাহা ইল্লাল্লাহ, তারই চাচা আবুল আহাব। দেখছেন এই জাতীয় কারবার আজকাল দুনিয়ায় আছে না নাই? এখনো দুনিয়ায় এই কারবার আছে। তাইলে দুই গ্রুপে আছে, দুটো গ্রুপই আছে। এখন এভাবে সে, এই আবুল আহাব এই কাজগুলি করতে গিয়ে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি করছে না উপকার করছে? মানুষ হজের সময়, বিশেষ করে হজের সময় এই কাজটা করতো আবুল আহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষ যখন বিভিন্ন দেশ থেকে আসতো, এসে হজ করতে আসতো, আসলে তারা শুনতো যে এখানে মোহাম্মদ আছে, তো তাবুতে তাবুতে গিয়া আবুল আহাব বলতে, শোনো তোমরা হজ করতে আসছো বাবারা, ভালো কাজ, ভালো কাজে আসছো, ঠিক আছে, কিন্তু একটা জিনিস বলে রাখি আমি, এলাকায় কিন্তু একটা ছেলে বাইরেছে মোহাম্মদ নাম, তার কাছে যাবে না, তার কথা কিন্তু শুনো না, ক্ষতি করতে পারে, সে পুরো এলাকা থেকে বিদ্রোহী ঘোষণা করছে, উল্টাপাল্টা দাওয়াত দেয়, আন্নাহু রাজুলুন কাহেন, রাজুলুন মাজনুন, পাগল লোক, তার কাছেও যায় না। এটা আবুল আহাব তাবুতে তাবুতে গিয়ে এই কাজ করছে। এখন যারা হজ করতে আসছে এত দূর থেকে, লাখ লাখ টাকা খরচ করে আসছে, আচ্ছা আইসি যেহেতু লোকটার একটু চাইয়া দেয়, যারা চিন্তা করলো এত কষ্ট করে আসলাম, যেহেতু লোকটার কইলো যে এটার একটু নাকি ব্যতিক্রম, আসলে মানুষ তো ব্যতিক্রম জিনিস দেখতে চায়। আর মানুষের একটা স্বভাবও আছে, আল ইনসানু হারিসুম মিম্মা মুনিয়া, আরব দেশে আরবরা বলে আল ইনসানু হারিসুম মিম্মা মুনিয়া, মানুষকে যেটা থেকে নিষেধ করা হয় সেটা প্রতিষ্ঠা তার আগ্রহ বাড়ে, যে নিষেধ যেহেতু করছে, বাপে যেহেতু বলছে বাবারে মোবাইলের ধারে কাছেও যাইস না, জীবনেও মোবাইলের কাছে যাইস না, ছেলেটা খাইছে রে কি জিনিস জানি আছে, একটু চুপে, হ্যাঁ কয়েছে আব্বু যেহেতু না করছে, সামনে তো আর দেখা যাবে না, চুপচাপ মোবাইল, আরে ভালো জিনিসই তো আছে উল্টা পাল্টা। তো এখন এটা মানুষের স্বভাব, সেই জন্য আবুল আহাব যে কাজ করলো, তাবুতে তাবুতে গিয়ে কইলো, সবাই চিন্তা করলো হজ করতে যেহেতু আসছি, চলে তো যাবো, আচ্ছা দেখি ওই ছেলেটার কথা যে বললো, ছেলেটা কেমন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দেখতে গেলে রাসূলের একটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দিয়েছেন, এটা নুসিরতু বির-রুব। আল্লাহর নবী বলেছেন আমাকে সারা দুনিয়ার সকল নবীদের মধ্যে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে 6টা জিনিস দিয়ে।
ছয়টা জিনিস, ছয়টার মধ্যে একটা হলো নুসিরতু বির-রুব, আমার সামনে যে যাবে সেই আকর্ষণীয়, একটা আকর্ষিত হয়ে যাবে, সে একটা আগ্রহী হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলের সামনে গেছে, আবু লাহাবের কথায় যাই হোক গেছে গিয়ে, এখন দেখে যে লোকটার দেখতে ভালোই লাগে। আল্লাহু আকবার। আল্লাহর নবীরে দেখলে ভালো লাগবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে ভালোই লাগে, কথাও দেখি সুন্দর, এবং তাকে যারা ফলো করে এই লোকগুলিও খুব সিরিয়াস আদবের সাথে, সম্মানের সাথে তাকে তাজিম করে, তাকরিম করে, মনোযোগ দিয়ে শুনে, এই সমস্তগুলো দেখে দেখে তারা কয়, লোকটা আচ্ছা হুজুর, আমরা তো আসছি হজ করতে, তো আমাদেরকেও আপনার দলে নিয়ে আনেন। সুবহানাল্লাহ বলে। তাহলে আবু লাহাব উপকার করলো না ক্ষতি করলো? আসলে ওর উপকার হয় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপকার হয়ে গেছে। এজন্য ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহি আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কোরআন শরীফে আছে যে কাফেরেরা যদিও চায় আল্লাহর আলোটাকে নিভাইয়া দিতে, আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ চান তার আলোটাকে পরিপূর্ণ করতে। সুবহানাল্লাহ। শুনেন, আমাদের যে লাইটটা জ্বলে, এই লাইটটা ফু দিলে কি নিভবে? আল্লাহ বলতেছেন তারা চায় ফু দিয়ে নিভাই দিতে, তো ফু দিলে তো সব নিভবে না। আপনার মোমবাতি জ্বালানো আছে, এটারে ফু দিলে নিভবে, কিন্তু এই লাইট ফু দিলে, আচ্ছা আমি না হয় ছোট মানুষ, ফু দিলে নিভবে না, আপনি বড় মানুষ দেন, স্বাস্থ্য টাস্থ্য ভালো, আর নাহলে সবাই মিললে ফু দেন না, নিভবে এটা। এটা নিভাইতে হলে আপনার ইয়ে আছে, ওখানে সুইচ আছে, টিপ দিতে হবে। তাহলে সুইচটা তো আল্লাহর কাছে, ইসলামের সুইচ কার কাছে? আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছেন এই আলো আমি জ্বালাবই, তোমরা যতই বিরোধিতা করো। সুবহানাল্লাহ। পারবে কাফের মুশরিকরা আল্লাহর আলো নিভাতে? চিরুনি অভিযান দিলেও পারবে না। পারবে? চিরুনি অভিযান দিলেও পারবে না।